হাই গাইজ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো কতগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে, যেগুলো তো আমরা সবাই সাফার করছি। যেমন অ্যাজ আ স্কুল স্টুডেন্টরা হবে আমরা অনেক কিছু করব, আমরা সায়েন্স নিয়ে পড়বো বা আর্টস নিয়ে পড়বো বা যার যেটা ইচ্ছা সেটা নিয়ে করব। আমরা স্কুল লাইফ থেকে বুঝে যাই যে আমাদের কোনটা নিয়ে পড়লে আমাদের ভালো হবে, কোনটা নিয়ে পড়লে আমাদের খারাপ হবে, আমরা সবাই একটা ধারণা রাখি। তো এরপর আমরা চলে যাই কেউ কোনো ডিপ্লোমা আইটিআই মতো কোর্স করতে, অথবা চলে পছন্দ মতো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করতে। তো গ্র্যাজুয়েশন করে মনে হয় জব তো পেয়েই যাবো। গ্র্যাজুয়েশন পাওয়ার পরে যখন জব পায় না স্টুডেন্টরা, তখন ফ্রাস্ট্রেশনে ভোগে। অনেকে গ্র্যাজুয়েশন করতে 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 এসএসসি, ব্যাংকিং, তারপরে ডাব্লিউবিসিএস, গেট, এরকম অনেক কিছু এক্সামের প্রিপারেশান নেয়। তারপরে যদি ওখানে সাকসেসফুল না হয়, তাহলে তাদের মাথায় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, আমি কিছু পারলাম না। দেন ফ্যামিলি প্রেশার, যাদের ফ্যামিলির সাপোর্টিভ, তা আমি তাদের কথা বলছি না। যাদের ফ্যামিলি সাপোর্টিভ না, আমি তাদের কথা বলছি। যে দুটো ক্যাটাগরি পাওয়া যায়, যে একজনের ফ্যামিলি সাপোর্টিভ আর হয়তো আরেকটা স্টুডেন্টের ফ্যামিলি সাপোর্টিভ না। কিন্তু আবার অনেকে এমন বিলং করে যাদের ফ্যামিলির পেরেন্টসরা বাইরে দেখায় যে আমরা খুব সাপোর্টিভ, আমরা আমাদের বাচ্চাদের কিছু হলে আমরা বসে থাকি না, আমরা তৎক্ষণাৎ স্টেপ নিই। আমার ছেলেমেয়ের কিছু হলে আমি বসে থাকবো না, কিন্তু ভেতর থেকে ওর দ্বারা কিছু হবে না, ওর দ্বারা কিছু হওয়া পসিবল না, ও লাইফে কিছু করতে পারবে না, ও লাইফে জব পাবে না, আমি বলে দিচ্ছি। দ্যাটস টাইপ অফ প্যারেন্টস। একবার যদি আমরা ভেবে দেখি যে ওরকম স্টুডেন্টসদের উপরে কী দিন যায় যারা এরকম প্যারেন্টসের কথাবার্তা শুনতে থাকে আর কি লাইফে। দ্যাটস আফটার অল, যে আমরা মনে করি ও হয়তো সুখী আছে, ও হয়তো সুখী আছে লাইফে, কিন্তু কেউ আসলে সুখী নেই। সবার লাইফের একটা একটা পার্সোনাল প্রবলেম আছে, সবাই সেগুলো নিয়ে চলে। একজনকে মনে হয় যে মোদি হয়তো খুব ভালো আছে, তার লাইফেরও পার্সোনাল প্রবলেমস আছে। আমরা যদি মনে করি যে লাইফে কারা সুখী, অবভিয়াসলি যারা নাকি নিজের সব কিছু ত্যাগ করে, যারা স্পিরিচুয়াল লাইনে চলে গেছে, দেন যেই পথ আমাদের দেখিয়ে দিয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, ভারত সেবাশ্রমের প্রণবানন্দ মহারাজ, তারপরে অনুকূল ঠাকুর সামথিং। তো আমাদেরকে যারা দেখিয়েছে এই পথগুলো, স্পিরিচুয়াল পথগুলো, সেগুলোই আসল শান্তির পথ, মুক্তির পথ। বেনারস যাত্রা, হেভেন।